শীত মানেই তো শুধু পিঠাপুলি, তাই আমি আজকে বানাবো সুন্দরী পাটিসাপটা পিঠা। আমি একটা বলে 2 কাপ শুকনো চাউলের গুঁড়া নিব আর 1 কাপ দিব ময়দা, দিয়ে দিব স্বাদমতো সামান্য পরিমাণের লবণ, দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। আর এখানে আমি চিনি দিব 2 চা চামচ। আবার একটু চিনিগুলা চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। এখন দিব কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা আমি গুলে নিব। অনবরত আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে ডোটা সুন্দর গোলা হয়। গোলা শেষ, আমি এখানে 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম ঘন করার জন্য। দিয়ে দিলাম 2টা এলাচ আর দিয়ে দিলাম গুড়। দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিব। আমি এখানে দিয়ে দিব, এটা খিরসার জন্য আমি দুধটা জাল করতেছি। এখন দিয়ে দিব নারকেলের কুড়ানো, নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা। আবার একটু নেড়ে চেড়ে নিব দুধটাকে। ঘন হয়ে গেছে। এখান থেকে আমি একটু অল্প দুধ তুলে রেখেছিলাম গ্লাসের মধ্যে, এটা দিয়ে আমি চাউলের গুঁড়া দিয়ে একটা খিরসার জন্য এখন দিয়ে দিলাম চাউলের গুঁড়াটা, দিয়ে একটু গুলে নিব। আর এখন দিলাম দুধের গুঁড়া, হাফ হাফ কাপ দুধের গুঁড়া দিয়ে দিলাম। এখন সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে চুলার জাল একদম লোতে করে আমি নেড়ে চেড়ে নিব। একদম অল্প অল্প করে চুলার জাল থাকলে আর অনবরত এখন নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায়। খিরসা রেডি হয়ে আসছে এবং খিরসাটা ঘন হয়ে গেছে। আমি খিরসাটা একটু ঘন হলেই চুলা থেকে নামিয়ে ফেলবো। খিরসাটা আমি এখন চুলা থেকে নামিয়ে ফেললাম। যে গোলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার একটু চামিচ দিয়ে করে নিলাম। একটা প্যানে আমি তেল ব্রাশ করে নিয়ে একটা পাটিসাপটা বানাবো। পাটিসাপটা একটা আমি দিয়ে দিছিলাম, এখন দিয়ে দিলাম খিরসা। এখন একটু উল্টিয়ে দিব, খিরসা দিয়ে পাটিসাপটার বাসটা দিয়ে দিব। আমি প্রথমে একটু সাদা কালার বানাবো, এরপর আমি রঙিন বানাবো। হয়ে গেল একটা পাটিসাপটা। আবারও আমি দিয়ে দিলাম এখন আবারও একটু খিরসা দিয়ে বলটিয়ে নিব। ভাঁজটা আসলে এইভাবে উল্টিয়ে উল্টিয়ে দিলেই ভাঁজটা হয়ে যায়, খুবই সহজ। এইভাবে উল্টিয়ে দিলেই ভাঁজটা একদম হয়ে যায়। আরেকটা পাটিসাপটা হয়ে গেল। এখন আমি একটা রং দিয়ে একটু ফুড কালার ছিল ওটা দিয়ে আমি গুলে নিছিলাম একটু। এখন দিয়ে দিব উপরে সাদা। একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তাহলেই পুরোটা হয়ে যাবে। এখন দিয়ে দিব খিরসা। আরেকটা আমার হলুদ কালার রঙিন এবং কি সুন্দরী পাটিসাপটা হয়ে গেল।
এটাও আমি তুলে নিব। এখন একটা লাল কালার পাটিসাপটা বানাবো, রঙিন সুন্দরী পাটিসাপটা। আমি একটা চামিচও নিছি, চামিচের থেকে আবার চপস্টিক দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ খিরসাটা অনেক ঘন হয়েছে তো। হয়ে গেল আরেকটা পাটিসাপটা। অরেঞ্জ কালার, এটা আরেকটা কালার হবে এখন। আবারও সেম প্রসেসে সিটা সিটা দিয়ে দিলাম, দিয়ে উপরে সাদা যে গোলানো বাটার আছে ওইটা দিয়ে দিব। সেম প্রসেসে আবারও খিসা দিয়ে উল্টিয়ে দিব, একদম পাটিসাপটার ভাঁজটা করে নিব। এইভাবে আমি সমস্ত পাটিসাপটা বানিয়ে নিয়েছি, কয়েকটা সাদা কয়েকটা রঙিন। রেডি হয়ে গেল আমার সুন্দরী পাটিসাপটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ভিতরে পুরটা দেখেন, কত খিসাটা কত সুন্দর আর খেতে অনেক সুস্বাদু। শীত মানেই তো একটু পিঠা পায়েস। সুন্দরী পাটিসাপটা রেডি।